নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। ঈদ মোবারক জামাই বাবাজি, ঈদ মোবারক। মেয়েকে নিয়ে চলে আসো, আমরা একসাথে দুপুরবেলা খাই। তোমাদের আর কতক্ষণ? আর কতক্ষণ দিয়ে করবেন কি? আজান না দিলে রোজা খুলতে পারবেন? এইভাবে তো জীবন চলবে না। কিন্তু আমাদের ভালোই চলছে, কোনো অসুবিধা হচ্ছে না ফুপা। তো ভাই, আপনার রিসেন্টলি কি সিঙ্গাপুর যাওয়ার কোনো প্ল্যান আছে? না, আমার রিসেন্টলি কোনো প্ল্যান নাই, বাট কেন, আপনারা কি যাচ্ছেন? কি করতে হবে বলো? আর কোনো কিছু করতে হবে না, ইফতারের সময় হয়ে গেছে, তুমি যাও ওযু করে ফ্রেশ ট্রেশ হয়ে আসো, আমি ইফতার রেডি করছি, যাও। আচ্ছা, দুবাই ট্রান্সফারের পুরো অ্যামাউন্ট এখানে আছে, অ্যাকাউন্ট পেজেক। আমি অনেক সরি আব্বা। সবাই বলে না যে বড়রা যা বলে ভালোর জন্যই বলে। আপনারা তো চিনলাম না, আপনি কেটা? কেউ না। আচ্ছা ঠিক আছে, আমি জায়গায় উফা, একসাথে ব্যবসা বলে? একসাথে মানে আইডিয়া তোমার, পরিশ্রম তোমার, সবকিছুই তোমার, শুধু ইনভেস্টমেন্ট আমার। এরপর তোমার ফেভারিট, আমার ফেভারিট খিচুড়ি আছে। আমি তোমাকে কখনো কষ্ট দিতে চাইনি সাইরা। It doesn't matter. সংসার তো ভালোই গুছাই ফেলছো। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। আসসালামু আলাইকুম আমার প্রিয় নাটকপ্রেমী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহর অশেষ রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং পরিবারের সাথে সুন্দর সময় কাটাচ্ছেন। আপনারা যারা প্রতিদিন অধীর আগ্রহে অপেক্ষা করেন প্রিয় ধারাবাহিক এটা আমাদেরই গল্প নাটকের নতুন নতুন পর্বের জন্য, যারা প্রতিটি দৃশ্য, প্রতিটি সংলাপ, প্রতিটি আবেগ হৃদয়ে ধারণ করেন, আজকের এই ভিডিওটি বিশেষভাবে তাদের জন্যই তৈরি করা হয়েছে। কিন্তু বন্ধুরা, গত কয়েকদিন ধরে আপনারা যেভাবে আমাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন, অসংখ্য মেসেজ, শত শত কমেন্ট আর একই প্রশ্ন বারবার করেছেন, ভাইয়া 41 আর 42 নম্বর পর্ব কবে আসবে? বুধ বৃহস্পতি তো চলে গেল, এই পর্বগুলোতে আসলে কি হতে যাচ্ছে? বিশ্বাস করুন, আপনাদের এই আগ্রহ, এই ভালোবাসা আর নাটকের প্রতি এই টান আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে। সত্যি বলতে আপনাদের জন্যই এই প্ল্যাটফর্মে কাজ করতে এত ভালো লাগে। তাই আজ আমি আপনাদের কথা দিচ্ছি, এই ভিডিওতে আমি 41 এবং 42 নম্বর পর্ব নিয়ে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য, সম্ভাব্য ঘটনা আর একদম ভেতরের কিছু এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব, যেগুলো জানার পর আপনারা আরও বেশি উত্তেজিত হয়ে যাবেন। এমন কিছু টুইস্ট আর চমক অপেক্ষা করছে, যেগুলো হয়তো আপনারা কল্পনাও করেননি। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ আছে। আপনারা যারা এখনও আমাদের ড্রামা স্ট্যান্ডার্ড পরিবারের সদস্য হননি, তারা দয়া করে এখনই সাবস্ক্রাইব বাটনটি চাপ দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যান আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে ভবিষ্যতে কোনো আপডেট মিস না হয়। আর যারা ইতিমধ্যে আমাদের সাথে আছেন, তাদের জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আপনারাই এই চ্যানেলের আসল শক্তি। আচ্ছা বন্ধুরা, একটা মজার বিষয় জেনে নেওয়া যাক। আপনারা এখন কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন? বিশ্বের চারপাশ থেকে, নাকি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের কোনো জেলা, শহর বা গ্রাম থেকে দেখছেন? ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনার লোকেশন। আমি ভিডিওর শেষে আপনাদের মধ্য থেকে কয়েকজনের নাম এবং তাদের জেলার নাম বিশেষভাবে উল্লেখ করব ইনশাল্লাহ। আপনাদের কমেন্ট পড়তে আমার সত্যি অনেক ভালো লাগে এবং আপনাদের সাথে এই ছোট ছোট ইন্টারঅ্যাকশনগুলো আমার কাছে অনেক মূল্যবান। তাহলে বন্ধুরা, আর দেরি না করে চলুন ঢুকে পড়ি আজকের মূল আলোচনায়। 41 এবং 42 নম্বর পর্বে কি কি চমক অপেক্ষা করছে, কে কাকে চমকে দেবে আর কার জীবনে আসতে যাচ্ছে নতুন মোড়, সব কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন।
বন্ধুরা, আজ আমরা কথা বলবো এমন 2টা পর্ব নিয়ে যেগুলো আপনারা মিস করতে চাইবেন না কোনোভাবেই, কারণ 41 আর 42 নম্বর পর্ব আমাদের সামনে নিয়ে আসছে একদম নতুন এক বাস্তবতা, যেখানে সুখ আর ঝড় একসাথে হাত ধরাধরি করে চলবে। মেহেরিন ও সামিরের সুখের নতুন শুরু। 41 নম্বর পর্বের শুরুতেই আমরা দেখতে পাব মেহেরিনের জীবনে এক নতুন সকাল। অনেক কষ্ট, অপমান, স্ট্রাগল আর চোখের জল পেরিয়ে অবশেষে সে দাঁড়িয়ে গেছে নিজের পায়ে। একটি সম্মানজনক চাকরি, নিজের পরিচয়ে প্রতিষ্ঠিত হওয়া এবং তার পাশে সামিরের মতো একজন মানুষ, সব মিলিয়ে মেহেরিনের জীবনটা যেন এক নতুন গল্পের শুরু। সামির আর মেহেরিনের ছোট্ট সংসারটা যেন এক টুকরো শান্তির দ্বীপ, যেখানে আছে ভালোবাসা, বিশ্বাস আর ছোট ছোট সুখের মুহূর্ত। সামিরের যত্ন, তার কথা বলার ভঙ্গি, মেহেরিনকে বোঝার ক্ষমতা, সবকিছু মিলিয়ে মেহেরিনের জীবনে এক নতুন আলো এনে দিয়েছে। কিন্তু বন্ধুরা, নাটকের নিয়মই হলো যখন সবকিছু ঠিকঠাক চলতে শুরু করে তখনই শুরু হয় আসল ঝড়। কর্মজীবনে মেহেরিনের ভয়ঙ্কর চ্যালেঞ্জ। 41 নম্বর পর্বে আমরা একটা বড় ইঙ্গিত পাব। মেহেরিনের কর্মজীবনে একটা বড় ঝড় আসতে যাচ্ছে। তার কিছু সহকর্মী তার সাফল্যে হিংসা করে, তার উন্নতি মেনে নিতে পারে না এবং সুযোগ খুঁজছে তাকে নিচে নামানোর। এই বিষয়টা 42 নম্বর পর্বে গিয়ে একদম বিস্ফোরিত হবে। গুরুত্বপূর্ণ ফাইল হঠাৎ গায়েব, কোম্পানির টাকা মিসিং এবং সব দোষ চাপানো হবে মেহেরিনের উপর। ভাবুন একবার সেই দৃশ্যটা। মিটিং রুমে সবাই দাঁড়িয়ে আছে আর মেহেরিন কাঁপা গলায় বলছে, আমি এটা করিনি, কিন্তু কেউ বিশ্বাস করবে না। এই দৃশ্যটা হবে পুরো নাটকের অন্যতম ইমোশনাল মুহূর্ত, যেখানে দর্শকের চোখে পানি চলে আসবে। স্বামীর একজন স্বামী নয়, একজন যোদ্ধা। এই কঠিন সময়ে স্বামীর শুধু একজন ভালোবাসার মানুষ হয়ে থাকবে না, সে হয়ে উঠবে একজন যোদ্ধা। সে সবার সামনে দাঁড়িয়ে বলবে, প্রমাণ ছাড়া কাউকে দোষী বলা যায় না। এই একটা সংলাপেই বোঝা যাবে সে মেহেরিনকে কতটা বিশ্বাস করে। এরপর শুরু হবে তার লড়াই। সিসিটিভি ফুটেজ চেক, ডকুমেন্ট যাচাই, সহকর্মীদের জিজ্ঞাসাবাদ, একদম একজন ডিটেকটিভের মতো তদন্ত শুরু করবে সামির। এখানেই প্রমাণ হবে ভালোবাসা শুধু বলা না, ভালোবাসা মানে পাশে দাঁড়ানো। ফাহাদের জীবনের অন্ধকার সত্য। এবার আসি নাটকের সবচেয়ে ঘৃণিত চরিত্র ফাহাদের। 41 নম্বর পর্বের সবচেয়ে শকিং ঘটনা এখানে। ফাহাদ তার বাবাকে প্রতারণা করে, বাড়ির দলিলে সই করিয়ে নেয় এবং সেই বাড়ি বিক্রি করে দেয়। ভাবুন একবার, যে বাবা মা তাকে বড় করেছে, আজ তাদেরকেই সে রাস্তায় নামিয়ে দিল। এই দৃশ্যটা হবে হৃদয় বিদারক। অনেকেই হয়তো নিজের চোখের পানি ধরে রাখতে পারবেন না। সায়রার সাথে সম্পর্কের ভাঙন। 42 নম্বর পর্বে আমরা দেখতে পাব ফাহাদ আর সায়রার সম্পর্ক ভেঙে পড়ছে ধীরে ধীরে। সায়রা বুঝতে পারবে ফাহাদ শুধু লোভী না, সে দায়িত্বজ্ঞানহীন না। এরপর শুরু হবে প্রতিদিন ঝগড়া, সম্পর্কের টানাপড়ন, বিচ্ছেদের হুমকি। ফাহাদ ধীরে ধীরে একা হয়ে যাবে। না পরিবার, না ভালোবাসা, কেউ থাকবে না তার পাশে। বাবা মায়ের অসহায় অবস্থা। 41-এর শেষ এবং 42-এর শুরুতে আমরা দেখতে পাব ফাহাদের বাবা মা অসহায়ভাবে বাড়ি ছেড়ে বের হয়ে যাচ্ছে। এই মুহূর্তটা হবে একদম আবেগঘন। ঠিক তখনই দেবদূতের মতো এসে দাঁড়াবে সামির। সে তাদের নিজের বাসায় নিয়ে আসবে। মেহেরিনও তাদের আপন করে নেবে। তারপর রান্না করে খাওয়ানো, ওষুধের খেয়াল রাখা, মানসিক সাপোর্ট, এই অংশটা দর্শকদের মন ছুঁয়ে যাবে। আইনি লড়াইয়ের সূচনা। এরপর শুরু হবে আসল খেলা। সামির নিশ্চিত করবে ফাহাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে, তাদের বাড়ি ফিরিয়ে আনবে। আইনজীবীর সাথে আলোচনা করে জানা যাবে প্রতারণার মাধ্যমে নেওয়া সই বাতিল করা যায়। এরপর শুরু হবে প্রমাণ সংগ্রহ, মামলা প্রস্তুতি, টান টান উত্তেজনা। একটি পর্যায়ে সামির সরাসরি ফাহাদের সামনে দাঁড়িয়ে বলবে, তুমি যা করেছ তার বিচার এবার হবেই। এই সংলাপটাই হতে পারে পুরো নাটকের সেরা ডায়লগ। আর বন্ধুরা, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানিয়ে রাখা দরকার। ঈদের ছুটি এবং ঈদের জনজটের কারণে বুধ ও বৃহস্পতিবার 25 ও 26 মার্চ এই নাটকের নতুন পর্ব ইউটিউবে আপলোড করা সম্ভব হয়নি। কিন্তু চিন্তার কিছু নেই, ইনশাল্লাহ আগামী বুধ ও বৃহস্পতিবার পর্যায়ক্রমে 41 এবং 42 নম্বর পর্ব ইউটিউবে প্রকাশ করা হবে। তাই সবাই প্রস্তুত থাকবেন, কারণ সামনে আসছে সবচেয়ে ইমোশনাল, টান টান আর চমকপ্রদ পর্ব। কিন্তু বন্ধুরা, এখানেই শেষ না। পরিচালক আমাদের রেখে দেবেন কিছু বড় প্রশ্নের সামনে। মেহেরিন কি নিজের নির্দোষ প্রমাণ করতে পারবে? সামির কি আইনি লড়াইয়ে জিতবে? ফাহাদ কি তার শাস্তি পাবে নাকি আরও ভয়ঙ্কর কিছু করবে? সায়রা কি সত্যিই তাকে ছেড়ে চলে যাবে? এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে আপনাদের অবশ্যই দেখতে হবে 41 এবং 42 নম্বর পর্ব।
অনেক কথা বললাম বন্ধুরা। সত্যি বলতে আপনাদের সাথে এভাবে প্রিয় নাটকের খুঁটিনাটি নিয়ে আড্ডা দিতে দিতে সময়টা কিভাবে এত দ্রুত কেটে গেল আমি নিজেও বুঝতে পারলাম না। এই গল্প, এই চরিত্রগুলো মেহেরিন, সামির, ফাহাদ, সায়রা সবাই যেন এখন আমাদের নিজের জীবনেরই একটা অংশ হয়ে গেছে। তাদের হাসি আমাদের হাসায়, তাদের কষ্ট আমাদের মন খারাপ করে দেয়, আর তাদের প্রতিটি সিদ্ধান্ত আমাদের ভাবিয়ে তোলে। তাই আপনাদের সাথে এই গল্পগুলো শেয়ার করা আমার জন্য শুধু একটা ভিডিও বানানো না, এটা যেন একটা অনুভূতির যাত্রা যেখানে আমরা সবাই একসাথে হাঁটছি। মেহেরিন ও সামিরের সুখের নতুন শুরু। ৪১ নম্বর পর্বের শুরুতেই আমরা দেখতে পাব মেহেরিনের জীবনে এক নতুন সকাল। অনেক কষ্ট, অপমান, স্ট্রাগল আর চোখের জল পেরিয়ে অবশেষে সে দাঁড়িয়ে গেছে নিজের পায়ে। একটি সম্মানজনক চাকরি, নিজের পরিচয়ে প্রতিষ্ঠিত হওয়া এবং তার পাশে সামিরের মতো একজন মানুষ। সব মিলিয়ে মেহেরিনের জীবনটা যেন এক নতুন গল্পের শুরু। সামির আর মেহেরিনের ছোট্ট সংসারটা যেন এক টুকরো শান্তির দ্বীপ, যেখানে আছে ভালোবাসা, বিশ্বাস আর ছোট ছোট সুখের মুহূর্ত। সামিরের যত্ন, তার কথা বলার ভঙ্গি, মেহেরিনকে বোঝার ক্ষমতা সবকিছু মিলিয়ে মেহেরিনের জীবনে এক নতুন আলো এনে দিয়েছে। কিন্তু বন্ধুরা, নাটকের নিয়মই হলো যখন সব কিছু ঠিকঠাক চলতে শুরু করে তখনই শুরু হয় আসল ঝড়। কর্মজীবনে মেহেরিনের ভয়ঙ্কর চ্যালেঞ্জ। ৪১ নম্বর পর্বে আমরা একটা বড় ইঙ্গিত পাব। মেহেরিনের কর্মজীবনে একটা বড় ঝড় আসতে যাচ্ছে। তার কিছু সহকর্মী তার সাফল্যে হিংসা করে, তার উন্নতি মেনে নিতে পারে না এবং সুযোগ খুঁজছে তাকে নিচে নামানোর। এই বিষয়টা ৪২ নম্বর পর্বে গিয়ে একদম বিস্ফোরিত হবে। গুরুত্বপূর্ণ ফাইল হঠাৎ গায়েব, কোম্পানির টাকা মিসিং এবং সব দোষ চাপানো হবে মেহেরিনের উপর। ভাবুন একবার সেই দৃশ্যটা। মিটিং রুমে সবাই দাঁড়িয়ে আছে আর মেহেরিন কাঁপা গলায় বলছে, আমি এটা করিনি, কিন্তু কেউ বিশ্বাস করবে না। এই দৃশ্যটা হবে পুরো নাটকের অন্যতম ইমোশনাল মুহূর্ত, যেখানে দর্শকের চোখে পানি চলে আসবে। স্বামীর একজন স্বামী নয়, একজন যোদ্ধা। এই কঠিন সময়ে স্বামীর শুধু একজন ভালোবাসার মানুষ হয়ে থাকবে না, সে হয়ে উঠবে একজন যোদ্ধা। সে সবার সামনে দাঁড়িয়ে বলবে, প্রমাণ ছাড়া কাউকে দোষী বলা যায় না। এই একটা সংলাপেই বোঝা যাবে সে মেহেরিনকে কতটা বিশ্বাস করে। এরপর শুরু হবে তার লড়াই। সিসিটিভি ফুটেজ চেক, ডকুমেন্ট যাচাই, সহকর্মীদের জিজ্ঞাসাবাদ, একদম একজন ডিটেকটিভের মতো তদন্ত শুরু করবে সামির। এখানেই প্রমাণ হবে ভালোবাসা শুধু বলা না, ভালোবাসা মানে পাশে দাঁড়ানো। ফাহাদের জীবনের অন্ধকার সত্য। এবার আসি নাটকের সবচেয়ে ঘৃণিত চরিত্র ফাহাদের। ৪১ নম্বর পর্বের সবচেয়ে শকিং ঘটনা এখানে। ফাহাদ তার বাবাকে প্রতারণা করে, বাড়ির দলিলে সই করিয়ে নেয় এবং সেই বাড়ি বিক্রি করে দেয়। ভাবুন একবার, যে বাবা মা তাকে বড় করেছে আজ তাদেরকেই সে রাস্তায় নামিয়ে দিল। এই দৃশ্যটা হবে হৃদয় বিদারক। অনেকেই হয়তো নিজের চোখের পানি ধরে রাখতে পারবেন না। সায়রার সাথে সম্পর্কের ভাঙন। ৪২ নম্বর পর্বে আমরা দেখতে পাব ফাহাদ আর সায়রার সম্পর্ক ভেঙে পড়ছে ধীরে ধীরে। সায়রা বুঝতে পারবে ফাহাদ শুধু লোভী না, সে দায়িত্বজ্ঞানহীন না। এরপর শুরু হবে প্রতিদিন ঝগড়া, সম্পর্কের টানাপড়ন, বিচ্ছেদের হুমকি। ফাহাদ ধীরে ধীরে একা হয়ে যাবে। না পরিবার, না ভালোবাসা, কেউ থাকবে না তার পাশে। বাবা মায়ের অসহায় অবস্থা। ৪১-এর শেষ এবং ৪২-এর শুরুতে আমরা দেখতে পাব ফাহাদের বাবা মা অসহায়ভাবে বাড়ি ছেড়ে বের হয়ে যাচ্ছে। এই মুহূর্তটা হবে একদম আবেগঘন। ঠিক তখনই দেবদূতের মতো এসে দাঁড়াবে সামির। সে তাদের নিজের বাসায় নিয়ে আসবে। মেহেরিনও তাদের আপন করে নেবে। তারপর রান্না করে খাওয়ানো, ওষুধের খেয়াল রাখা, মানসিক সাপোর্ট, এই অংশটা দর্শকদের মন ছুঁয়ে যাবে। আইনি লড়াইয়ের সূচনা। এরপর শুরু হবে আসল খেলা। ওকে, সামির নিশ্চিত করবে ফাহাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে, তাদের বাড়ি ফিরিয়ে আনবে। আইনজীবীর সাথে আলোচনা করে জানা যাবে প্রতারণার মাধ্যমে নেওয়া সই বাতিল করা যায়। এরপর শুরু হবে প্রমাণ সংগ্রহ, মামলা প্রস্তুতি, টান টান উত্তেজনা। একটি পর্যায়ে সামির সরাসরি ফাহাদের সামনে দাঁড়িয়ে বলবে, তুমি যা করেছ তার বিচার এবার হবেই। এই সংলাপটাই হতে পারে পুরো নাটকের সেরা ডায়লগ। আর বন্ধুরা, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানিয়ে রাখা দরকার। ঈদের ছুটি এবং ঈদের জনজটের কারণে বুধ ও বৃহস্পতিবার ২৫ ও ২৬ মার্চ এই নাটকের নতুন পর্ব ইউটিউবে আপলোড করা সম্ভব হয়নি। কিন্তু চিন্তার কিছু নেই, ইনশাল্লাহ আগামী বুধ ও বৃহস্পতিবার পর্যায়ক্রমে ৪১ এবং ৪২ নম্বর পর্ব ইউটিউবে প্রকাশ করা হবে। তাই সবাই প্রস্তুত থাকবেন, কারণ সামনে আসছে সবচেয়ে ইমোশনাল, টান টান আর চমকপ্রদ পর্ব। কিন্তু বন্ধুরা,
এখানেই শেষ না, পরিচালক আমাদের রেখে দেবেন কিছু বড় প্রশ্নের সামনে। মেহেরিন কি নিজের নির্দোষ প্রমাণ করতে পারবে? সামির কি আইনি লড়ালিয়ে জিতবে? ফাহাদ কি তার শাস্তি পাবে নাকি আরও ভয়ঙ্কর কিছু করবে? সায়রা কি সত্যিই তাকে ছেড়ে চলে যাবে? এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে আপনাদের অবশ্যই দেখতে হবে 41 এবং 42 নম্বর পর্ব। অনেক কথা বললাম বন্ধুরা। সত্যি বলতে আপনাদের সাথে এভাবে প্রিয় নাটকের খুঁটিনাটি নিয়ে আড্ডা দিতে দিতে সময়টা কিভাবে এত দ্রুত কেটে গেল আমি নিজেও বুঝতে পারলাম না। এই গল্প, এই চরিত্রগুলো, মেহেরিন, সামির, ফাহাদ, সায়রা সবাই যেন এখন আমাদের নিজের জীবনেরই একটা অংশ হয়ে গেছে। তাদের হাসি আমাদের হাসায়, তাদের কষ্ট আমাদের মন খারাপ করে দেয়, আর তাদের প্রতিটি সিদ্ধান্ত আমাদের ভাবিয়ে তোলে। তাই আপনাদের সাথে এই গল্পগুলো শেয়ার করা আমার জন্য শুধু একটা ভিডিও বানানো না, এটা যেন একটা অনুভূতির যাত্রা যেখানে আমরা সবাই একসাথে হাঁটছি। কিন্তু বন্ধুরা, নাটকের নিয়মই হলো যখন সব কিছু ঠিকঠাক চলতে শুরু করে তখনই শুরু হয় আসল ঝড়। কর্মজীবনে মেহেরিনের ভয়ঙ্কর চ্যালেঞ্জ। 41 নম্বর পর্বে আমরা একটা বড় ইঙ্গিত পাব। মেহেরিনের কর্মজীবনে একটা বড় ঝড় আসতে যাচ্ছে। তার কিছু সহকর্মী তার সাফল্যে হিংসা করে, তার উন্নতি মেনে নিতে পারে না এবং সুযোগ খুঁজছে তাকে নিচে নামানোর। এই বিষয়টা 42 নম্বর পর্বে গিয়ে একদম বিস্ফোরিত হবে। গুরুত্বপূর্ণ ফাইল হঠাৎ গায়েব, কোম্পানির টাকা মিসিং এবং সব দোষ চাপানো হবে মেহেরিনের উপর। ভাবুন একবার সেই দৃশ্যটা। মিটিং রুমে সবাই দাঁড়িয়ে আছে আর মেহেরিন কাঁপা গলায় বলছে, আমি এটা করিনি, কিন্তু কেউ বিশ্বাস করবে না। এই দৃশ্যটা হবে পুরো নাটকের অন্যতম ইমোশনাল মুহূর্ত, যেখানে দর্শকের চোখে পানি চলে আসবে। স্বামীর একজন স্বামী নয়, একজন যোদ্ধা। এই কঠিন সময়ে স্বামীর শুধু একজন ভালোবাসার মানুষ হয়ে থাকবে না, সে হয়ে উঠবে একজন যোদ্ধা। সে সবার সামনে দাঁড়িয়ে বলবে, প্রমাণ ছাড়া কাউকে দোষী বলা যায় না। এই একটা সংলাপেই বোঝা যাবে সে মেহেরিনকে কতটা বিশ্বাস করে। এরপর শুরু হবে তার লড়াই। সিসিটিভি ফুটেজ চেক, ডকুমেন্ট যাচাই, সহকর্মীদের জিজ্ঞাসাবাদ, একদম একজন ডিটেকটিভের মতো তদন্ত শুরু করবে সামির। এখানেই প্রমাণ হবে ভালোবাসা শুধু বলা না, ভালোবাসা মানে পাশে দাঁড়ানো। ফাহাদের জীবনের অন্ধকার সত্য। এবার আসি নাটকের সবচেয়ে ঘৃণিত চরিত্র ফাহাদের। 41 নম্বর পর্বের সবচেয়ে শকিং ঘটনা এখানে। ফাহাদ তার বাবাকে প্রতারণা করে, বাড়ির দলিলে সই করিয়ে নেয় এবং সেই বাড়ি বিক্রি করে দেয়। ভাবুন একবার, যে বাবা মা তাকে বড় করেছে আজ তাদেরকেই সে রাস্তায় নামিয়ে দিল। এই দৃশ্যটা হবে হৃদয় বিদারক। অনেকেই হয়তো নিজের চোখের পানি ধরে রাখতে পারবেন না। সায়রার সাথে সম্পর্কের ভাঙন। 42 নম্বর পর্বে আমরা দেখতে পাব ফাহাদ আর সায়রার সম্পর্ক ভেঙে পড়ছে ধীরে ধীরে। সায়রা বুঝতে পারবে ফাহাদ শুধু লোভী না, সে দায়িত্বজ্ঞানহীন না। এরপর শুরু হবে প্রতিদিন ঝগড়া, সম্পর্কের টানাপড়ন, বিচ্ছেদের হুমকি। ফাহাদ ধীরে ধীরে একা হয়ে যাবে। না পরিবার, না ভালোবাসা, কেউ থাকবে না তার পাশে। বাবা মায়ের অসহায় অবস্থা। 41-এর শেষ এবং 42-এর শুরুতে আমরা দেখতে পাব ফাহাদের বাবা মা অসহায়ভাবে বাড়ি ছেড়ে বের হয়ে যাচ্ছে। এই মুহূর্তটা হবে একদম আবেগঘন। ঠিক তখনই দেবদূতের মতো এসে দাঁড়াবে সামির। সে তাদের নিজের বাসায় নিয়ে আসবে। মেহেরিনও তাদের আপন করে নেবে। তারপর রান্না করে খাওয়ানো, ওষুধের খেয়াল রাখা, মানসিক সাপোর্ট, এই অংশটা দর্শকদের মন ছুঁয়ে যাবে। আইনি লড়াইয়ের সূচনা। এরপর শুরু হবে আসল খেলা। ওকে, সামির নিশ্চিত করবে ফাহাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে, তাদের বাড়ি ফিরিয়ে আনবে। আইনজীবীর সাথে আলোচনা করে জানা যাবে প্রতারণার মাধ্যমে নেওয়া সই বাতিল করা যায়। এরপর শুরু হবে প্রমাণ সংগ্রহ, মামলা প্রস্তুতি, টান টান উত্তেজনা। একটি পর্যায়ে সামির সরাসরি ফাহাদের সামনে দাঁড়িয়ে বলবে, তুমি যা করেছ তার বিচার এবার হবেই। এই সংলাপটাই হতে পারে পুরো নাটকের সেরা ডায়লগ। আর বন্ধুরা, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানিয়ে রাখা দরকার। ঈদের ছুটি এবং ঈদের জনজটের কারণে বুধ ও বৃহস্পতিবার 25 ও 26 মার্চ এই নাটকের নতুন পর্ব ইউটিউবে আপলোড করা সম্ভব হয়নি। কিন্তু চিন্তার কিছু নেই, ইনশাল্লাহ আগামী বুধ ও বৃহস্পতিবার পর্যায়ক্রমে 41 এবং 42 নম্বর পর্ব ইউটিউবে প্রকাশ করা হবে। তাই সবাই প্রস্তুত থাকবেন, কারণ সামনে আসছে সবচেয়ে ইমোশনাল, টান টান আর চমকপ্রদ পর্ব। কিন্তু বন্ধুরা, এখানেই শেষ না। পরিচালক আমাদের রেখে দেবেন কিছু বড় প্রশ্নের সামনে। মেহেরিন কি নিজের নির্দোষ প্রমাণ করতে পারবে? সামির কি আইনি লড়ালিয়ে জিতবে? ফাহাদ কি তার শাস্তি পাবে নাকি আরও ভয়ঙ্কর কিছু করবে? সায়রা কি সত্যিই তাকে ছেড়ে চলে যাবে? এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে আপনাদের অবশ্যই দেখতে হবে 41 এবং 42 নম্বর পর্ব। অনেক কথা বললাম বন্ধুরা।
সত্যি বলতে আপনাদের সাথে এভাবে প্রিয় নাটকের খুঁটিনাটি নিয়ে আড্ডা দিতে দিতে সময়টা কিভাবে এত দ্রুত কেটে গেল আমি নিজেও বুঝতে পারলাম না। এই গল্প, এই চরিত্রগুলো মেহেরিন, সামির, ফাহাদ, সায়রা সবাই যেন এখন আমাদের নিজের জীবনেরই একটা অংশ হয়ে গেছে। তাদের হাসি আমাদের হাসায়, তাদের কষ্ট আমাদের মন খারাপ করে দেয়, আর তাদের প্রতিটি সিদ্ধান্ত আমাদের ভাবিয়ে তোলে। তাই আপনাদের সাথে এই গল্পগুলো শেয়ার করা আমার জন্য শুধু একটা ভিডিও বানানো না, এটা যেন একটা অনুভূতির যাত্রা যেখানে আমরা সবাই একসাথে হাঁটছি। গুরুত্বপূর্ণ ফাইল হঠাৎ গায়েব, কোম্পানির টাকা মিসিং, এবং সব দোষ চাপানো হবে মেহেরিনের উপর। ভাবুন একবার সেই দৃশ্যটা, মিটিং রুমে সবাই দাঁড়িয়ে আছে আর মেহেরিন কাঁপা গলায় বলছে, আমি এটা করিনি, কিন্তু কেউ বিশ্বাস করবে না। এই দৃশ্যটা হবে পুরো নাটকের অন্যতম ইমোশনাল মুহূর্ত, যেখানে দর্শকের চোখে পানি চলে আসবে। স্বামীর একজন স্বামী নয়, একজন যোদ্ধা। এই কঠিন সময়ে স্বামীর শুধু একজন ভালোবাসার মানুষ হয়ে থাকবে না, সে হয়ে উঠবে একজন যোদ্ধা। সে সবার সামনে দাঁড়িয়ে বলবে, প্রমাণ ছাড়া কাউকে দোষী বলা যায় না। এই একটা সংলাপেই বোঝা যাবে সে মেহেরিনকে কতটা বিশ্বাস করে। এরপর শুরু হবে তার লড়াই, সিসিটিভি ফুটেজ চেক, ডকুমেন্ট যাচাই, সহকর্মীদের জিজ্ঞাসাবাদ, একদম একজন ডিটেকটিভের মতো তদন্ত শুরু করবে সামির। এখানেই প্রমাণ হবে ভালোবাসা শুধু বলা না, ভালোবাসা মানে পাশে দাঁড়ানো। ফাহাদের জীবনের অন্ধকার সত্য। এবার আসি নাটকের সবচেয়ে ঘৃণিত চরিত্র ফাহাদের। ৪১ নম্বর পর্বের সবচেয়ে শকিং ঘটনা এখানে। ফাহাদ তার বাবাকে প্রতারণা করে, বাড়ির দলিলে সই করিয়ে নেয় এবং সেই বাড়ি বিক্রি করে দেয়। ভাবুন একবার, যে বাবা মা তাকে বড় করেছে, আজ তাদেরকেই সে রাস্তায় নামিয়ে দিল। এই দৃশ্যটা হবে হৃদয় বিদারক। অনেকেই হয়তো নিজের চোখের পানি ধরে রাখতে পারবেন না। সায়রার সাথে সম্পর্কের ভাঙন। ৪২ নম্বর পর্বে আমরা দেখতে পাব ফাহাদ আর সায়রার সম্পর্ক ভেঙে পড়ছে ধীরে ধীরে। সায়রা বুঝতে পারবে ফাহাদ শুধু লোভী না, সে দায়িত্বজ্ঞানহীন না। এরপর শুরু হবে প্রতিদিন ঝগড়া, সম্পর্কের টানাপড়ন, বিচ্ছেদের হুমকি। ফাহাদ ধীরে ধীরে একা হয়ে যাবে। না পরিবার, না ভালোবাসা, কেউ থাকবে না তার পাশে। বাবা মায়ের অসহায় অবস্থা। ৪১-এর শেষ এবং ৪২-এর শুরুতে আমরা দেখতে পাব ফাহাদের বাবা মা অসহায়ভাবে বাড়ি ছেড়ে বের হয়ে যাচ্ছে। এই মুহূর্তটা হবে একদম আবেগঘন। ঠিক তখনই দেবদূতের মতো এসে দাঁড়াবে সামির। সে তাদের নিজের বাসায় নিয়ে আসবে, মেহেরিনও তাদের আপন করে নেবে। তারপর রান্না করে খাওয়ানো, ওষুধের খেয়াল রাখা, মানসিক সাপোর্ট, এই অংশটা দর্শকদের মন ছুঁয়ে যাবে। আইনি লড়াইয়ের সূচনা। এরপর শুরু হবে আসল খেলা। ওকে, সামির নিশ্চিত করবে ফাহাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে, তাদের বাড়ি ফিরিয়ে আনবে। আইনজীবীর সাথে আলোচনা করে জানা যাবে প্রতারণার মাধ্যমে নেওয়া সই বাতিল করা যায়। এরপর শুরু হবে প্রমাণ সংগ্রহ, মামলা প্রস্তুতি, টান টান উত্তেজনা। একটি পর্যায়ে সামির সরাসরি ফাহাদের সামনে দাঁড়িয়ে বলবে, তুমি যা করেছ তার বিচার এবার হবেই। এই সংলাপটাই হতে পারে পুরো নাটকের সেরা ডায়লগ। আর বন্ধুরা, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানিয়ে রাখা দরকার। ঈদের ছুটি এবং ঈদের জনজটের কারণে বুধ ও বৃহস্পতিবার ২৫ ও ২৬ মার্চ এই নাটকের নতুন পর্ব ইউটিউবে আপলোড করা সম্ভব হয়নি। কিন্তু চিন্তার কিছু নেই, ইনশাল্লাহ আগামী বুধ ও বৃহস্পতিবার পর্যায়ক্রমে ৪১ এবং ৪২ নম্বর পর্ব ইউটিউবে প্রকাশ করা হবে। তাই সবাই প্রস্তুত থাকবেন, কারণ সামনে আসছে সবচেয়ে ইমোশনাল, টান টান আর চমকপ্রদ পর্ব। কিন্তু বন্ধুরা, এখানেই শেষ না। পরিচালক আমাদের রেখে দেবেন কিছু বড় প্রশ্নের সামনে। মেহেরিন কি নিজের নির্দোষ প্রমাণ করতে পারবে? সামির কি আইনি লড়াইয়ে জিতবে? ফাহাদ কি তার শাস্তি পাবে, নাকি আরও ভয়ঙ্কর কিছু করবে? সায়রা কি সত্যিই তাকে ছেড়ে চলে যাবে? এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে আপনাদের অবশ্যই দেখতে হবে ৪১ এবং ৪২ নম্বর পর্ব। অনেক কথা বললাম বন্ধুরা। সত্যি বলতে আপনাদের সাথে এভাবে প্রিয় নাটকের খুঁটিনাটি নিয়ে আড্ডা দিতে দিতে সময়টা কিভাবে এত দ্রুত কেটে গেল আমি নিজেও বুঝতে পারলাম না। এই গল্প, এই চরিত্রগুলো মেহেরিন, সামির, ফাহাদ, সায়রা সবাই যেন এখন আমাদের নিজের জীবনেরই একটা অংশ হয়ে গেছে। তাদের হাসি আমাদের হাসায়, তাদের কষ্ট আমাদের মন খারাপ করে দেয়, আর তাদের প্রতিটি সিদ্ধান্ত আমাদের ভাবিয়ে তোলে। তাই আপনাদের সাথে এই গল্পগুলো শেয়ার করা আমার জন্য শুধু একটা ভিডিও বানানো না, এটা যেন একটা অনুভূতির যাত্রা যেখানে আমরা সবাই একসাথে হাঁটছি। স্বামীর একজন স্বামী নয়, একজন যোদ্ধা। এই কঠিন সময়ে স্বামীর শুধু একজন ভালোবাসার মানুষ হয়ে থাকবে না, সে হয়ে উঠবে একজন যোদ্ধা। সে সবার সামনে দাঁড়িয়ে বলবে, প্রমাণ ছাড়া কাউকে দোষী বলা যায় না। এই একটা সংলাপেই বোঝা যাবে সে মেহেরিনকে কতটা বিশ্বাস করে। এরপর শুরু হবে তার লড়াই, সিসিটিভি ফুটেজ চেক, ডকুমেন্ট যাচাই, সহকর্মীদের জিজ্ঞাসাবাদ, একদম একজন ডিটেকটিভের মতো তদন্ত শুরু করবে সামির। এখানেই প্রমাণ হবে ভালোবাসা শুধু বলা না, ভালোবাসা মানে পাশে দাঁড়ানো। ফাহাদের জীবনের অন্ধকার সত্য।
এবার আসি নাটকের সবচেয়ে ঘৃণিত চরিত্র ফাহাদের। ৪১ নম্বর পর্বের সবচেয়ে শকিং ঘটনা এখানে। ফাহাদ তার বাবাকে প্রতারণা করে, বাড়ির দলিলে সই করিয়ে নেয় এবং সেই বাড়ি বিক্রি করে দেয়। ভাবুন একবার, যে বাবা মা তাকে বড় করেছে, আজ তাদেরকেই সে রাস্তায় নামিয়ে দিল। এই দৃশ্যটা হবে হৃদয় বিদারক। অনেকেই হয়তো নিজের চোখের পানি ধরে রাখতে পারবেন না। সায়রার সাথে সম্পর্কের ভাঙন। ৪২ নম্বর পর্বে আমরা দেখতে পাব ফাহাদ আর সায়রার সম্পর্ক ভেঙে পড়ছে ধীরে ধীরে। সায়রা বুঝতে পারবে ফাহাদ শুধু লোভী না, সে দায়িত্বজ্ঞানহীন না। এরপর শুরু হবে প্রতিদিন ঝগড়া, সম্পর্কের টানাপড়ন, বিচ্ছেদের হুমকি। ফাহাদ ধীরে ধীরে একা হয়ে যাবে। না পরিবার, না ভালোবাসা, কেউ থাকবে না তার পাশে। বাবা মায়ের অসহায় অবস্থা। ৪১-এর শেষ এবং ৪২-এর শুরুতে আমরা দেখতে পাব ফাহাদের বাবা মা অসহায়ভাবে বাড়ি ছেড়ে বের হয়ে যাচ্ছে। এই মুহূর্তটা হবে একদম আবেগঘন। ঠিক তখনই দেবদূতের মতো এসে দাঁড়াবে সামির। সে তাদের নিজের বাসায় নিয়ে আসবে, মেহেরিনও তাদের আপন করে নেবে। তারপর রান্না করে খাওয়ানো, ওষুধের খেয়াল রাখা, মানসিক সাপোর্ট, এই অংশটা দর্শকদের মন ছুঁয়ে যাবে। আইনি লড়াইয়ের সূচনা। এরপর শুরু হবে আসল খেলা। ওকে, সামির নিশ্চিত করবে ফাহাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে, তাদের বাড়ি ফিরিয়ে আনবে। আইনজীবীর সাথে আলোচনা করে জানা যাবে প্রতারণার মাধ্যমে নেওয়া সই বাতিল করা যায়। এরপর শুরু হবে প্রমাণ সংগ্রহ, মামলা প্রস্তুতি, টান টান উত্তেজনা। একটি পর্যায়ে সামির সরাসরি ফাহাদের সামনে দাঁড়িয়ে বলবে, তুমি যা করেছ তার বিচার এবার হবেই। এই সংলাপটাই হতে পারে পুরো নাটকের সেরা ডায়লগ। আর বন্ধুরা, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানিয়ে রাখা দরকার। ঈদের ছুটি এবং ঈদের জনজটের কারণে বুধ ও বৃহস্পতিবার ২৫ ও ২৬ মার্চ এই নাটকের নতুন পর্ব ইউটিউবে আপলোড করা সম্ভব হয়নি। কিন্তু চিন্তার কিছু নেই, ইনশাল্লাহ আগামী বুধ ও বৃহস্পতিবার পর্যায়ক্রমে ৪১ এবং ৪২ নম্বর পর্ব ইউটিউবে প্রকাশ করা হবে। তাই সবাই প্রস্তুত থাকবেন, কারণ সামনে আসছে সবচেয়ে ইমোশনাল, টান টান আর চমকপ্রদ পর্ব। কিন্তু বন্ধুরা, এখানেই শেষ না। পরিচালক আমাদের রেখে দেবেন কিছু বড় প্রশ্নের সামনে। মেহেরিন কি নিজের নির্দোষ প্রমাণ করতে পারবে? সামির কি আইনি লড়াইয়ে জিতবে? ফাহাদ কি তার শাস্তি পাবে নাকি আরও ভয়ঙ্কর কিছু করবে? সায়রা কি সত্যিই তাকে ছেড়ে চলে যাবে? এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে আপনাদের অবশ্যই দেখতে হবে ৪১ এবং ৪২ নম্বর পর্ব। অনেক কথা বললাম বন্ধুরা। সত্যি বলতে, আপনাদের সাথে এভাবে প্রিয় নাটকের খুঁটিনাটি নিয়ে আড্ডা দিতে দিতে সময়টা কিভাবে এত দ্রুত কেটে গেল আমি নিজেও বুঝতে পারলাম না। এই গল্প, এই চরিত্রগুলো, মেহেরিন, সামির, ফাহাদ, সায়রা, সবাই যেন এখন আমাদের নিজের জীবনেরই একটা অংশ হয়ে গেছে। তাদের হাসি আমাদের হাসায়, তাদের কষ্ট আমাদের মন খারাপ করে দেয়, আর তাদের প্রতিটি সিদ্ধান্ত আমাদের ভাবিয়ে তোলে। তাই আপনাদের সাথে এই গল্পগুলো শেয়ার করা আমার জন্য শুধু একটা ভিডিও বানানো না, এটা যেন একটা অনুভূতির যাত্রা, যেখানে আমরা সবাই একসাথে হাঁটছি। একদম একজন ডিটেকটিভের মতো তদন্ত শুরু করবে সামির। এখানেই প্রমাণ হবে ভালোবাসা শুধু বলা না, ভালোবাসা মানে পাশে দাঁড়ানো। ফাহাদের জীবনের অন্ধকার সত্য। এবার আসি নাটকের সবচেয়ে ঘৃণিত চরিত্র ফাহাদের। ৪১ নম্বর পর্বের সবচেয়ে শকিং ঘটনা এখানে। ফাহাদ তার বাবাকে প্রতারণা করে, বাড়ির দলিলে সই করিয়ে নেয় এবং সেই বাড়ি বিক্রি করে দেয়। ভাবুন একবার, যে বাবা মা তাকে বড় করেছে, আজ তাদেরকেই সে রাস্তায় নামিয়ে দিল। এই দৃশ্যটা হবে হৃদয় বিদারক। অনেকেই হয়তো নিজের চোখের পানি ধরে রাখতে পারবেন না। সায়রার সাথে সম্পর্কের ভাঙন। ৪২ নম্বর পর্বে আমরা দেখতে পাব ফাহাদ আর সায়রার সম্পর্ক ভেঙে পড়ছে ধীরে ধীরে। সায়রা বুঝতে পারবে ফাহাদ শুধু লোভী না, সে দায়িত্বজ্ঞানহীন না। এরপর শুরু হবে প্রতিদিন ঝগড়া, সম্পর্কের টানাপড়ন, বিচ্ছেদের হুমকি। ফাহাদ ধীরে ধীরে একা হয়ে যাবে। না পরিবার, না ভালোবাসা, কেউ থাকবে না তার পাশে। বাবা মায়ের অসহায় অবস্থা। ৪১-এর শেষ এবং ৪২-এর শুরুতে আমরা দেখতে পাব ফাহাদের বাবা মা অসহায়ভাবে বাড়ি ছেড়ে বের হয়ে যাচ্ছে। এই মুহূর্তটা হবে একদম আবেগঘন। ঠিক তখনই দেবদূতের মতো এসে দাঁড়াবে সামির। সে তাদের নিজের বাসায় নিয়ে আসবে, মেহেরিনও তাদের আপন করে নেবে। তারপর রান্না করে খাওয়ানো, ওষুধের খেয়াল রাখা, মানসিক সাপোর্ট, এই অংশটা দর্শকদের মন ছুঁয়ে যাবে। আইনি লড়াইয়ের সূচনা। এরপর শুরু হবে আসল খেলা। ওকে, সামির নিশ্চিত করবে ফাহাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে, তাদের বাড়ি ফিরিয়ে আনবে। আইনজীবীর সাথে আলোচনা করে জানা যাবে প্রতারণার মাধ্যমে নেওয়া সই বাতিল করা যায়। এরপর শুরু হবে প্রমাণ সংগ্রহ, মামলা প্রস্তুতি, টান টান উত্তেজনা। একটি পর্যায়ে সামির সরাসরি ফাহাদের সামনে দাঁড়িয়ে বলবে, তুমি যা করেছ তার বিচার এবার হবেই।
এই সংলাপটাই হতে পারে পুরো নাটকের সেরা ডায়লগ। আর বন্ধুরা, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানিয়ে রাখা দরকার। ঈদের ছুটি এবং ঈদের জনজটের কারণে বুধ ও বৃহস্পতিবার 25 ও 26 মার্চ এই নাটকের নতুন পর্ব ইউটিউবে আপলোড করা সম্ভব হয়নি। কিন্তু চিন্তার কিছু নেই, ইনশাল্লাহ আগামী বুধ ও বৃহস্পতিবার পর্যায়ক্রমে 41 এবং 42 নম্বর পর্ব ইউটিউবে প্রকাশ করা হবে। তাই সবাই প্রস্তুত থাকবেন, কারণ সামনে আসছে সবচেয়ে ইমোশনাল, টান আর চমকপ্রদ পর্ব। কিন্তু বন্ধুরা, এখানেই শেষ না। পরিচালক আমাদের রেখে দেবেন কিছু বড় প্রশ্নের সামনে। মেহেরিন কি নিজের নির্দোষ প্রমাণ করতে পারবে? সামির কি আইনি লড়াইয়ে জিতবে? ফাহাদ কি তার শাস্তি পাবে নাকি আরও ভয়ঙ্কর কিছু করবে? সায়রা কি সত্যিই তাকে ছেড়ে চলে যাবে? এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে আপনাদের অবশ্যই দেখতে হবে 41 এবং 42 নম্বর পর্ব। অনেক কথা বললাম বন্ধুরা। সত্যি বলতে, আপনাদের সাথে এভাবে প্রিয় নাটকের খুঁটিনাটি নিয়ে আড্ডা দিতে দিতে সময়টা কিভাবে এত দ্রুত কেটে গেল আমি নিজেও বুঝতে পারলাম না। এই গল্প, এই চরিত্রগুলো, মেহেরিন, সামির, ফাহাদ, সায়রা সবাই যেন এখন আমাদের নিজের জীবনেরই একটা অংশ হয়ে গেছে। তাদের হাসি আমাদের হাসায়, তাদের কষ্ট আমাদের মন খারাপ করে দেয়, আর তাদের প্রতিটি সিদ্ধান্ত আমাদের ভাবিয়ে তোলে। তাই আপনাদের সাথে এই গল্পগুলো শেয়ার করা আমার জন্য শুধু একটা ভিডিও বানানো না, এটা যেন একটা অনুভূতির যাত্রা, যেখানে আমরা সবাই একসাথে হাঁটছি। যে বাবা মা তাকে বড় করেছে, আজ তাদেরকেই সে রাস্তায় নামিয়ে দিল। এই দৃশ্যটা হবে হৃদয় বিদারক। অনেকেই হয়তো নিজের চোখের পানি ধরে রাখতে পারবেন না। সায়রার সাথে সম্পর্কের ভাঙন। 42 নম্বর পর্বে আমরা দেখতে পাব ফাহাদ আর সায়রার সম্পর্ক ভেঙে পড়ছে ধীরে ধীরে। সায়রা বুঝতে পারবে ফাহাদ শুধু লোভী না, সে দায়িত্বজ্ঞানহীন না। এরপর শুরু হবে প্রতিদিন ঝগড়া, সম্পর্কের টানাপড়ন, বিচ্ছেদের হুমকি। ফাহাদ ধীরে ধীরে একা হয়ে যাবে। না পরিবার, না ভালোবাসা, কেউ থাকবে না তার পাশে। বাবা মায়ের অসহায় অবস্থা। 41-এর শেষ এবং 42-এর শুরুতে আমরা দেখতে পাব ফাহাদের বাবা মা অসহায়ভাবে বাড়ি ছেড়ে বের হয়ে যাচ্ছে। এই মুহূর্তটা হবে একদম আবেগঘন। ঠিক তখনই দেবদূতের মতো এসে দাঁড়াবে সামির। সে তাদের নিজের বাসায় নিয়ে আসবে। মেহেরিনও তাদের আপন করে নেবে। তারপর রান্না করে খাওয়ানো, ওষুধের খেয়াল রাখা, মানসিক সাপোর্ট, এই অংশটা দর্শকদের মন ছুঁয়ে যাবে। আইনি লড়াইয়ের সূচনা। এরপর শুরু হবে আসল খেলা। ওকে, সামির নিশ্চিত করবে ফাহাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে, তাদের বাড়ি ফিরিয়ে আনবে। আইনজীবীর সাথে আলোচনা করে জানা যাবে প্রতারণার মাধ্যমে নেওয়া সই বাতিল করা যায়। এরপর শুরু হবে প্রমাণ সংগ্রহ, মামলা প্রস্তুতি, টান উত্তেজনা। একটি পর্যায়ে সামির সরাসরি ফাহাদের সামনে দাঁড়িয়ে বলবে, তুমি যা করেছ তার বিচার এবার হবেই। এই সংলাপটাই হতে পারে পুরো নাটকের সেরা ডায়লগ। আর বন্ধুরা, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানিয়ে রাখা দরকার। ঈদের ছুটি এবং ঈদের জনজটের কারণে বুধ ও বৃহস্পতিবার 25 ও 26 মার্চ এই নাটকের নতুন পর্ব ইউটিউবে আপলোড করা সম্ভব হয়নি। কিন্তু চিন্তার কিছু নেই, ইনশাল্লাহ আগামী বুধ ও বৃহস্পতিবার পর্যায়ক্রমে 41 এবং 42 নম্বর পর্ব ইউটিউবে প্রকাশ করা হবে। তাই সবাই প্রস্তুত থাকবেন, কারণ সামনে আসছে সবচেয়ে ইমোশনাল, টান আর চমকপ্রদ পর্ব। কিন্তু বন্ধুরা, এখানেই শেষ না। পরিচালক আমাদের রেখে দেবেন কিছু বড় প্রশ্নের সামনে। মেহেরিন কি নিজের নির্দোষ প্রমাণ করতে পারবে? সামির কি আইনি লড়াইয়ে জিতবে? ফাহাদ কি তার শাস্তি পাবে নাকি আরও ভয়ঙ্কর কিছু করবে? সায়রা কি সত্যিই তাকে ছেড়ে চলে যাবে? এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে আপনাদের অবশ্যই দেখতে হবে 41 এবং 42 নম্বর পর্ব। অনেক কথা বললাম বন্ধুরা। সত্যি বলতে, আপনাদের সাথে এভাবে প্রিয় নাটকের খুঁটিনাটি নিয়ে আড্ডা দিতে দিতে সময়টা কিভাবে এত দ্রুত কেটে গেল আমি নিজেও বুঝতে পারলাম না। এই গল্প, এই চরিত্রগুলো, মেহেরিন, সামির, ফাহাদ, সায়রা সবাই যেন এখন আমাদের নিজের জীবনেরই একটা অংশ হয়ে গেছে। তাদের হাসি আমাদের হাসায়, তাদের কষ্ট আমাদের মন খারাপ করে দেয়, আর তাদের প্রতিটি সিদ্ধান্ত আমাদের ভাবিয়ে তোলে। তাই আপনাদের সাথে এই গল্পগুলো শেয়ার করা আমার জন্য শুধু একটা ভিডিও বানানো না, এটা যেন একটা অনুভূতির যাত্রা, যেখানে আমরা সবাই একসাথে হাঁটছি। আপনারা যারা এতটা সময় ধরে ধৈর্য দিয়ে ভালোবাসা নিয়ে আমার এই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন, সত্যি আমি আপনাদের প্রতি অন্তরের গভীর থেকে কৃতজ্ঞ। আপনাদের এই সাপোর্ট, এই ভালোবাসাই আমাকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে আরও ভালো কিছু করার জন্য। ভিডিওটি যদি আপনাদের সামান্যও ভালো লেগে থাকে কিংবা মনে হয় যে এই ভিডিও থেকে নতুন কিছু জানতে পেরেছেন, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আপনার একটা লাইকই আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করুন আপনার সেই বন্ধুদের সাথে যারা আপনার মতোই এটা আমাদেরই গল্প নাটকের অন্ধভক্ত। ভাবুন তো, একসাথে বসে যখন আপনারা এই নাটকের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন, তখন মজাটা কত গুণ বেড়ে যাবে। কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনি কাকে সবচেয়ে বেশি সাপোর্ট করছেন।
মেহেরিন না সামির, নাকি আপনি অপেক্ষায় আছেন ফাহাদের শাস্তি দেখার? আপনাদের প্রতিটি কমেন্ট আমি পড়ি এবং চেষ্টা করি রিপ্লাই দেওয়ার। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কিন্তু এটা শেষ না, এটা শুধুমাত্র একটা ছোট্ট বিরতি। খুব শীঘ্রই আবার দেখা হবে 42 নম্বর পর্ব রিলিজ হওয়ার পর তার বিস্তারিত ময়নাতদন্ত, বিশ্লেষণ আর রিভিউ নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন এবং অবশ্যই আমাদের এই ছোট্ট পরিবার, আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহ হাফেজ।